প্রধান উপদেষ্টা বা সরকার ইভেন আমরা বলছি যে নির্বাচন যদি ফেব্রুয়ারিতেও নিয়ে আসা হয় বা জানুয়ারির শেষে নিয়ে আসা হয়, ডিসেম্বরে নিয়ে আসা হয়, দেয়া হলো, সেই নির্বাচনটা কি হবে? আমাদের এই সংখ্যাগুলো তুলে রাখা দরকার। কেন? প্রথম কথা হচ্ছে নির্বাচনটা ইভেন জুনের পর নিয়ে যাওয়ার একটা মানে প্ল্যান বা সিন্ডিকেটেড প্রচেষ্টা আমরা দেখছি। সরকারের মধ্যে কিছু মানুষজন আছে, সরকারের বাইরে থাকা ইনফ্লুয়েন্সার্স আছেন, তারা এই আলাপটা সামনে আনছেন। এখন এটা কিভাবে করা হচ্ছে, কেন করছেন তারা, মানে উদ্দেশ্যটা আসলে কি? উদ্দেশ্যটা খুব সিম্পল। যেমন ধরুন এখন একটা নির্বাচন যদি হয়, পপুলার পারসেপশন হচ্ছে বিএনপি বিপুল ভোটে এবং আসনে জিতবে, মানে বিএনপি বাইরে সিট কটা যাবে সেটা নিয়ে হয়তো আলোচনা হতে পারে। যখন তারা ক্ষমতায় চলে আসবেন তখন যেটা হয়, তারা বলতে কাদের কথা বলছেন? ধরলাম আমরা একটা নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় আসলো, তো ক্ষমতা আসলে যেটা হয় বাংলাদেশের প্রত্যেকে তার মতো করে তার সরকার চালাবে, এটাই নিয়ম। সো বিএনপির প্রভাবেই সরকারটা চলবে। কিন্তু খেয়াল করবেন এই সরকারের উপরে বিভিন্ন রকম পাওয়ার সেন্টার কাজ করে। আমি যদি খোলাখুলি বলি, আপনি দেখবেন এনসিপির একটা ইনফ্লুয়েন্স আছে, সরকারের সাথে তাদের যথেষ্ট অ্যালাইনমেন্ট আছে। জামায়াতে ইসলামের ইনফ্লুয়েন্স আছে, বেশ ভালো রকম আছে। বেশ কিছু জায়গায় জামায়াতে ইসলামের ইনফ্লুয়েন্সে অনেক রকম পদায়ন, অনেক কিছু হয়েছে। এই আলাপের কথা সোসাইটিতে আছে। কিছু ব্যক্তি আছেন খুব ইনফ্লুয়েন্সিয়াল, তারা চাইলে কোনো না কোনো নিয়োগ করাতে পারেন, কাউকে পরিবর্তিত করতে পারেন, এরকম কিছু ব্যক্তি আছে। সো নির্বাচন হওয়ার সাথে সাথে তো এই পাওয়ারগুলো আসলে তাদের চলে যাবে। ফলে খুব স্বাভাবিকভাবে যেটা দাঁড়ায়, যদি নির্বাচন যতদিন হবে না ততদিন এই মানুষগুলো তাদের এই ধরনের পাওয়ার প্র্যাকটিস করতে পারবে।